বিশ্ববিদ্যালয় ইতিহাসে প্রথম এবং ৩৮ বছর পর যোগসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। একটু বলে রাখতে চাই, এই কিছুক্ষণ আগেই অর্থাৎ ৩টা ৩০ নাগাদ যোগসু নির্বাচনের যেই ভোট গ্রহণ কর্মসূচি সেটি কিন্তু সমাপ্ত হয়েছে। আজকে সকাল ৯টা থেকে এই ভোট গ্রহণ কর্মসূচি শুরু হয়েছিল এবং একটু বলে রাখতে চাই, মোট ৩৪টি পদের জন্য ১৯০ জন প্রার্থী কিন্তু লড়েছেন এই যোগসু নির্বাচনে। তার মধ্যে একটু জানিয়ে রাখতে চাই, হল সংসদে ১৩টি পদে কিন্তু ৩৩ জন লড়েছেন এবং ২১টি অপরদিকে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ২১টি পদের জন্য ১৫৭ জন কিন্তু লড়েছেন। যেমনটি দেখানোর চেষ্টা করছি, ভোট গ্রহণ কর্মসূচি শেষ হওয়ার পরে একে একে যে ব্যালট বক্সগুলো রয়েছে, ব্যালট বাক্সগুলো কিন্তু নিয়ে আসা হয়েছে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ভেতরে এবং ৩টা ৩০-এর পর থেকে কিন্তু একে একে এই ব্যালট বাক্সগুলো নিয়ে আসা হয়। একটু দেখাতে চাই, বিজ্ঞান অনুষদ সহ ফার্মেসি, মার্কেটিং, বিজ্ঞান, কম্পিউটার সায়েন্স সহ অন্য যেই কেন্দ্রগুলো রয়েছে সেই ব্যালট বাক্সগুলো কিন্তু ভেতরে নিয়ে আসা হয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই এই যোগসু নির্বাচনের যে ভোট গ্রহণ কর্মসূচি, ভোট গণনা কর্মসূচি সেটি কিন্তু শুরু হতে চলছে এবং চারুকলা এবং বিজনেস স্টাডিজ অনুষদের যেই ব্যালট বক্সগুলো আছে সেগুলো কিন্তু এখনও নিয়ে আসা হয়নি, তবে কিছুক্ষণের মধ্যেই সেগুলো এই কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ভেতরে প্রবেশ করানো হবে এবং তারপরে কিন্তু এই ভোট গণনা কর্মসূচি কিন্তু শুরু হবে। একটু বলে রাখতে চাই, বিশ্ববিদ্যালয় ইতিহাসের প্রথম জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচন কিন্তু আজকে হয়েছে। এর আগে ৩০ ডিসেম্বর কিন্তু এটি হওয়ার কথা ছিল, তবে বিএনপির তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর কারণে সেটি কিন্তু স্থগিত করা হয় এবং আজকে অর্থাৎ ৬ জানুয়ারি কিন্তু এটির পরবর্তী ডেট ঘোষণা করা হয়। এই সম্ভাব্য তারিখের পরে আজকে সকাল হতেই অর্থাৎ ৯টা নাগাদ কিন্তু এই যে যোগসু নির্বাচন রয়েছে সেটি কিন্তু শুরু হয় এবং ৩টা নাগাদ সাড়ে ৩টা নাগাদ কিন্তু ভোট গ্রহণ কর্মসূচি চলে এবং ভোট গ্রহণ কর্মসূচি শেষ হওয়ার পরে একে একে যে ব্যালট বাক্সগুলো রয়েছে সেগুলো কিন্তু এই কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ভেতরে নিয়ে আসা হয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই যে ভোট গণনার বিষয়টি রয়েছে সেটি কিন্তু শুরু হবে এবং বলে রাখতে চাই 60% যেই দর্শক একটু বলে রাখতে চাই, এই যে যোগসু নির্বাচনকে ঘিরে কিন্তু বেশ উত্তাপ ছড়িয়েছে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। আমরা দেখেছি যেই শিবির সমর্থিত প্যানেল রয়েছে, ছাত্রদল সমর্থিত প্যানেল রয়েছে, ছাত্র শক্তি সমর্থিত প্যানেল রয়েছে, তারা কিন্তু একে অপরের বিরুদ্ধে যে অভিযোগ, আচরণবিধি লঙ্ঘনের যে অভিযোগ সেগুলো কিন্তু করেছেন এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কিন্তু তেমন লক্ষ্য করা যায়নি, তবে 3:30টার পরে কিন্তু বেশ উত্তাপ ছড়িয়েছে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবং যেমনটি দেখানোর চেষ্টা করছি, যে ব্যালট বক্সগুলো রয়েছে ব্যালট বাক্সগুলো কিন্তু ইতিমধ্যেই এই কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে নিয়ে আসা হয়েছে এবং 3:30টার পর কিন্তু এই ভোট গ্রহণ কর্মসূচি শেষ হয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই এই গণনা কিন্তু শুরু হবে এবং এর ফলাফল কিন্তু কখন দেবে সেটি কিন্তু নির্ধারণ এখনও করা হয়নি, তবে এই ভোট গণনা শেষ হলে
কিন্তু এই ফলাফল প্রকাশিত হবে। দর্শক, এই ছিল আমার কাছে যৌক্ষ নির্বাচনের সর্বশেষ তথ্য।